Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। তোমরা যারা 9 থেকে 12 ক্লাসে রয়েছো সবার কিন্তু কম্পিউটিং সেন্টেন্স রয়েছে। আর এই কম্পিউটিং সেন্টেন্স কিভাবে আমরা সলভ করতে পারি, আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আজকের ভিডিও থেকে আমরা জানবো যে কিভাবে এই কম্পিউটিং সেন্টেন্স আমরা কী নিয়ম ফলো করার মাধ্যমে আমরা এই কম্পিউটিং সেন্টেন্স পরিপূর্ণ করতে পারি। তোমরা আমার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করে রাখবে? সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের প্রফিটটা কী, তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার নোটিফিকেশন পেয়ে যাবে যখন আমি তোমাদের জন্য নতুন ভিডিও আপলোড দেবো। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো, মেনি থ্যাঙ্কস। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড today's lesson, completing sentence, how to fulfill in English grammar. So no more talk, now go to our whiteboard, try to understand. Okay, my dear and lovely birds, আমরা বলছিলাম completing sentence, how to fulfill in English grammar. আমাদের ধারাবাহিক ক্লাসের 100তম ক্লাসের মধ্যে আমাদের আজকে হচ্ছে 54 অর্থাৎ 54তম আমাদের আজকের ধারাবাহিক ক্লাস। আর আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো আমরা কম্পিউটিং সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করব সেই বিষয়গুলো কী সেটা হাউ টু ইউজ রিলেটিভ প্রোনাউন ফর মেকিং ইনকমপ্লিট সেন্টেন্স। ইনকমপ্লিট সেন্টেন্স তৈরি করার সময় কীভাবে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে কমপ্লিট করতে পারি। হাউ টু ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ আমরা কীভাবে ইউজ করে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবো। The rules of using second conditional অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল নিয়ম আমরা ফলো করার মাধ্যমে কমপ্লিট করতে পারবো। How to complete incomplete sentence by using first conditional. ওকে, এবং আমাদের আমরা ইউজ করবো how to apply no sooner had। এইটা দিয়ে আমরা কীভাবে আমরা কমপ্লিট করতে পারি, চলো আবার সুন্দর করে আমরা লিখে নিই। তাহলে আমরা প্রথম দেখতে পাচ্ছি বন্ধুরা, ইট ইজ ইংলিশ, হুইচ আছে, তাহলে হুইচ ইজ আমরা দেবো এখানে আরেকটা সেন্টেন্স আমাদের হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে হুইচ ইজ নট নেটিভ এলিয়েন ল্যাঙ্গুয়েজ, অথবা আমরা বলতে পারি ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা বিভিন্নভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি যখনই দেখবো আমাদের রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছে। একটি অংশ আছে আর একটি অংশ অবশ্যই একই টেন্স হবে, এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এবার আমাদের যাচ্ছে বন্ধুরা, সেটা কি, দে ওয়েন্ট টু মার্কেট, তারা বাজারে গিয়েছিল। তাহলে উইথ এ ভিউ টু, এটা কিন্তু আমরা জানি প্রিপোজিশনাল ফ্রেজ, যার পরে মূল ভার্বের সাথে কি হয়, আইএনজি যোগ হয়। অর্থাৎ আমরা বলতে পারি কি, দে ওয়েন্ট টু মার্কেট, তাহলে উইথ এ ভিউ টু, এবারে বাইনিং, বিওয়াই বাইনিং কি বুকস অর এনি আদার থিংস, যে কোনো জিনিসই কিনতে আমরা বাজারে দিয়ে থাকি। তাহলে এখানে আমরা কি, উইথ এ ভিউ টু, বাই থেকে বাইং বুকস, বই কেনার জন্য বাজারে গিয়েছিলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। এবার আমরা আছি বন্ধুরা, আমরা সবসময় দেখে থাকি কি, আমাদের অসম্ভব কোনো কিছু কল্পনা করি। তাহলে সেখানে আমরা পাই ওয়ার এ বার্ড, আমি যদি একটি পাখি হতাম, তাহলে এখানে সেকেন্ড কন্ডিশনাল। ইফ দিয়ে যদি পাস্ট টেন্স থাকে তাহলে অবশ্যই সেটা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অংশে আমরা কীভাবে করতে হবে, তাহলে আই কুড ফ্লাই ইন দি স্কাই, তাহলে আমি আকাশে উঠতে পারতাম। তাহলে সাবজেক্টের পরে কুড, উড আর মাইট হয়। আর পারা অর্থ হলে আমরা জানি কি, সেখানে ক্যান থেকে কুড হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি, সেটি হচ্ছে, এটাও কিন্তু ফার্স্ট কন্ডিশনাল এবং এটা কিন্তু নেগেটিভ আছে। তাই বলা হচ্ছে কি যে আনলেস উই আর অনেস্ট, আমরা যদি সৎ না হই তাহলে কি হবে, তাহলে আমরা পাবো, তাহলে উই কি ক্যান নট শাইন ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারবো না। অথবা আমরা এটাও বলতে পারি কি, যে উই ক্যান নট গেট রেসপেক্ট অফ আদার, তাহলে অন্যের শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস আমরা পাবো না। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, তাহলে উই ক্যান নট শাইন ইন লাইফ, অর্থাৎ উই ক্যান নট আমরা গেট রেসপেক্ট
গেট বিলিভ ফ্রম আদার, অন্যের কাছ থেকে আমরা পাবো না। তাহলে আমরা বিভিন্নভাবে অর্থপূর্ণ মিনিংফুল বাক্য আমরা এখানে অ্যাড করে দেবো যাতে সেন্টেন্সটি কি পরিপূর্ণ হয়। এবার আমরা নেক্সট যাবো বন্ধুরা, সেটা কি হচ্ছে যে দেন আছে দি ট্রেন লিভ দ্য স্টেশন। তাহলে আমরা জানি বন্ধুরা যে নো সোনার হ্যাড দিয়ে কিন্তু কমপ্লিট সেন্টেন্স করা যায়, অর্থাৎ কোনো কিছু ঘটতে না ঘটতে এরকম অর্থ বোঝাতে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এখানে আমরা নো সোনার দিয়ে দিলাম, নো সোনার হ্যাড উই আর ইএস রিচ দি স্টেশন। ওকে, তাহলে নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দি ট্রেন লিভ দি স্টেশন, অর্থাৎ ট্রেনটি ছেড়ে দিয়েছিল। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার। সেটি আমরা জানা যে কীভাবে আমরা কমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি বিভিন্ন রকম নিয়ম ইউজ করার মাধ্যমে। আজকের ভিডিওটি তোমাদের আশা করি অনেক ভালো লেগেছে। আর যে কোথায় কোনো কিছু বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে, সেই বিষয়ে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই সুন্দর, সুখী এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।